আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ওগো আমার সাহাবী আবু যর, এই পৃথিবীর জমিনের ভেতরে সর্বপ্রথম যেই ঘর আল্লাহ পাক নির্মাণ করলেন সেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহর পরে আল্লাহ পাক কোন ঘরটিকে নির্মাণ করলেন? এই পৃথিবীর জমিনের মধ্যে দ্বিতীয় ঘর কোনটি? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল্লাহর পরে যেই ঘরটি দুনিয়ার জমিনের মধ্যে তৈরি করা হলো ওই ঘরটির নাম হচ্ছে বাইতুল মাকদিস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, এই বাইতুল্লাহ আল্লাহর ঘরটি এত সম্মানিত, এই ঘরের মর্যাদার কারণে, ফজিলতের কারণে গোটা বাইতুল্লাহর, গোটা মসজিদুল হারামের যে সম্মান বাড়িয়ে দিলেন, ইজ্জত বাড়িয়ে দিলেন, যার কারণে সেটাও হচ্ছে শুধুমাত্র বাইতুল্লাহ, সেটাও হচ্ছে শুধুমাত্র আল্লাহর ঘর। আল্লাহর ঘরের কারণে বাইতুল্লাহর মর্যাদা, পুরা নগরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর কারণে আল্লাহ পাক মক্কা নগরীকে আল্লাহ পাক নিরাপদ শহর হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত কারিমার মধ্যে বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বললেন, আর যেই ব্যক্তি এই নগরীতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মনে রেখে দিও রে, ওই ব্যক্তি নিরাপত্তার বেষ্টনীতে আল্লাহ রাব্বুল আলামিন তারে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে যিনি আমাকে আপনাকে আমাদের সবাইকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘরে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যে মনিব করে দিলেন, আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, নবীদের নবী, আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী উপস্থিতি, আরবিতে যেই মাসটি বর্তমানে আছে এই মাসটির পরেই এমন একটি মাস আমাদের সামনে আসতেছে যেই মাসে তামাম পৃথিবীর মুসলমান, পৃথিবীর দিক দিগন্ত থেকে মুসলমানগণ আল্লাহর প্রেমে সাড়া দিয়ে ইসলামের রাজধানী নামক যেই কাবা, আল্লাহর ঘর রয়েছেন, সেখানে একত্রিত হচ্ছেন, হবেন। যেহেতু হজের মাস আমাদের সামনে সমাগত, তো আজকে আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহ বাইতুল্লাহর ইতিহাস এবং তাৎপর্য নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত সুধী উপস্থিতি, আল্লাহর এই জমিনে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে সেই ঘরটির নাম কি? সেই ঘরটির নাম হচ্ছে বাইতুল্লাহ। আর বাইতুল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাকের ঘর। যেই ঘরটিকে বলা হয় আল্লাহ পাকের ঘর, পবিত্র নগরী মক্কাতুল মুকাররমা, মসজিদে হারামের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ঘরটিকে বলা হয় কাবা আল মুশাররাফা। এবং কাবার চারপাশে গড়ে ওঠার আঙ্গিনাকে বলা হয় মসজিদুল হারাম। সম্মানিত সুধী উপস্থিতি, এই বাইতুল্লাহ, এই কাবা
শুধুমাত্র একটি ঘর, বিষয়টা এমনই নয়। এই মসজিদে হারাম বাইতুল্লাহ কাবা এমন একটি ঘর, পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানদের আবেগ, মুসলমানদের ভালোবাসা, মুসলমানদের মোহাব্বত এই ঘরটির সঙ্গে রয়েছে। আমার বন্ধুগণ, কাবা হচ্ছে বিশ্ব মুসলমানদের কিবলা। ইসলামী দৃষ্টিকোণ থেকে রয়েছে এর উচ্চ মর্যাদা এবং ফজিলত। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর এই যে কাবা বাইতুল্লাহ, এর স্মরণীয় এক ইতিহাস রয়েছে যা আমাদের অনেকেরই অজানা রয়েছে, যা আমরা এখনো অনেকেই জানি না। আর কাবা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ কিবলা, এমন একটি গুরুত্বপূর্ণ ঘর। ইসলামের অনেকগুলো বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবাকে কেন্দ্র করে দিয়েছেন, যেমন সালাত, হজ, কুরবানি, পশু জবাই, এমনকি মৃত ব্যক্তির দাফন সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করতে হয় এই কাবার দিকে মুখ করে। তো সেই কাবা সম্পর্কে আজকে আমরা কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী উপস্থিতি, এই কাবা হচ্ছে এমন একটি ঘর, সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ পাক এই কাবাকে তার মনোনীত বান্দাদের মিলন মেলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভৌগোলিকভাবে আমরা জানি এই পৃথিবী হচ্ছে গোল আকার, আর কাবা হচ্ছে এই পৃথিবীর একেবারে মধ্যভাগে অবস্থিত। পৃথিবীকে আপনি যদি একটা বৃত্ত ধরেন, আর ওই বৃত্তের মাঝখানে যে জায়গাটি রয়েছে সেই জায়গার মধ্যে আমাদের কিবলা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর কাবা সেই জায়গায় অবস্থিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বাইতুল্লাহ আল্লাহর ঘর আমাদের সকলেরই কিবলা। এই কিবলা বরাবর 7 আসমানের উপরে আরও একটি কিবলা রয়েছে, যেই কিবলাটিকে বলা হয় বাইতুল মামুর, যেটি হচ্ছে ফেরেশতাদের কিবলা। আমার বন্ধুগণ, এই যে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর নামক যেই ঘর রয়েছে, এই বাইতুল মামুর নামক এই ঘরটির মর্যাদা, এই ঘরটির ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুর নামক ফেরেশতাদের কিবলা হচ্ছে এমন একটি ঘর, এই বাইতুল মামুরে একসাথে একত্রে আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 ফেরেশতা ঢুকে ইবাদত করতে পারে। আর যেই ফেরেশতা একবার বাইতুল মামুর নামক ঘরে প্রবেশ করে ইবাদতের জন্য, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতার বাইতুল মামুর নামক ঘরে ঢোকার পারমিশন পায় না। সুবহানাল্লাহ। তাহলে সেই বাইতুল মামুর নামক ঘর, ওই ঘরের একেবারে ওই ঘর বরাবর নিচে 7 আসমানের নিচে হচ্ছে আমাদের কিবলা বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর কাবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা জানি এই পৃথিবীতে প্রত্যেকটি দেশের রাজধানী আছে, ইসলামেরও একটা রাজধানী আছে। তেমন ইসলামের রাজধানীর নাম কি? ইসলামের রাজধানীর নাম হচ্ছে কাবা। যেহেতু হজের মাস আমাদের সামনে সমাগত, তাই আমরা এই কাবাকে কেন্দ্র করে লক্ষ্য করে দেখি পৃথিবীর দিক দিগন্ত থেকে মুসলমানরা কাবার পানে ছুটে আসে, সমবেত হয়। এই জন্য আজকে আমরা নির্ধারণ করে নিয়েছি কাবা কেন্দ্রিক গুরুত্বপূর্ণ কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা করব এবং শুনব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী উপস্থিতি, তো আজকে আমরা যেই আলোচনাগুলো করব, এই আলোচনাগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ করার জন্য চেষ্টা করব এবং ভাগ করে করব ইনশাআল্লাহ।
যেমন আমরা এক নম্বরে জানব যে কাবার পরিচয়। আমরা যারা মানুষ আছি, আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে আমাদের পরিচয় সম্পর্কে, তাহলে আমরা আমাদের নিজেদের পরিচয় দেই কি দেই না? আমরা আমাদের নিজেদের পরিচয় দিয়ে থাকি। ঠিক তদ্রুপ মক্কাতুল মুকাররমায় যে ঘর অবস্থিত, কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ, তারও একটি পরিচয় রয়েছে। আমরা এক নম্বরে সেই পরিচয় শুনবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে কাবা, এই যে নামটা আল্লাহ পাক সম্বোধন করলেন, এই নামটা কি কোরআনুল কারীমের ভেতরে আছে না নাই, সেই সম্পর্কেও আমরা জানব। এবং কাবার আর কি অন্য অন্য কোনো নাম আছে কিনা সেটাও আমরা শুনবো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে আমরা শুনব কাবাগরের বৈশিষ্ট্য। চতুর্থ নম্বরে আমরা শুনব কাবাগরের মর্যাদা এবং ফজিলত। পঞ্চম নম্বরে আমরা শোনার চেষ্টা করব কাবা নির্মাণের ইতিহাস, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন। তো এক নম্বরে বলছিলাম আমরা কাবার পরিচয় নিয়ে কথা বলবো। সম্মানিত সুধী উপস্থিতি, কাবা শব্দের অর্থ নিয়ে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর 6 নম্বর খণ্ডে 325 নম্বর পৃষ্ঠায় সূরা আল মাইদার 97 নম্বর আয়াতের ভিতরে লেখেন, কাবা শরীফকে কাবা এই জন্যই বলা হয়, এই কাবা হচ্ছে আল্লাহ পাকের এমন একটা ঘর যা 4 কোণ বিশিষ্ট। আমার বন্ধুগণ, ওই সময় আরবদের ঘরগুলো মূলত গোল আকৃতির হতো। এই জন্য কেউ কেউ বলেন কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু। কাবা শরীফ যেহেতু উঁচু, আর আরবি ভাষায় উঁচু ঘরকে বলা হয় কাবা। ওই ঘরটা গোল আকৃতির হোক অথবা গোল আকৃতির না হোক, ওই ঘরটাকেই বলা হতো। এই জন্য সার কথা হচ্ছে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, বাইতুল্লাহর যেহেতু 4 কোণ বিশিষ্ট এবং উঁচু ঘর, তাই এর নামকরণ করা হয়েছে আল্লাহর ঘর কাবা বলে। সুবহানাল্লাহ। আমরা সংক্ষেপে কাবার একটু পরিচয় জেনে নিলাম। 2 নম্বরে আমরা শুনব যে কাবা ঘরের নাম। আমরা যদিও কাবা ঘরের মাত্র কয়েকটি নাম জানি, মাত্র কয়েকটি নামের ভেতরে আমরা জানি বাইতুল্লাহ, আমরা জানি মসজিদুল হারাম, আমরা জানি কাবাতুল্লাহ। এই কয়েকটি নামের ভেতরেই আমরা সীমাবদ্ধ, এই কয়েকটি নামের ভেতরেই আমরা সীমাবদ্ধ আছি। কিন্তু এই কাবা ঘরের নাম আরও আছে না নাই? আছে। কোথায় আছে? কোরআনুল কারীমের ভেতরেই আছে। আল্লাহ পাক বলে দিচ্ছেন, তো এই যে কাবা বলে আল্লাহর ঘর বাইতুল্লাহকে আল্লাহ পাক কাবা বলে সম্বোধন করলেন, এই কাবা শব্দগুলো কোথায় আছে আমরা যদি লক্ষ্য করি। সম্মানিত সুধী উপস্থিতি, কাবা নামক যেই শব্দ আল্লাহ পাক ব্যবহার করলেন, আল্লাহ পাক যেই শব্দ কাবাকে কাবা বলে সম্বোধন করলেন, এই শব্দগুলা, এই নামগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল মাইদার 95 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদিয়ান বালিগাল কাবা। আল্লাহ পাক সূরাতুল মাইদার 95 নম্বর আয়াতের ভিতরে আল্লাহর ঘর বাইতুল্লাহকে কাবা বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। একই সূরার ভেতরে সূরাতুল মাইদার 97 নম্বর আয়াতে কারিমের ভেতরে আল্লাহ পাক বললেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাসি ওয়াশ-শাহরাল হারাম والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم. রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, বান্দারে
আমি আল্লাহ পাক সম্মানিত করে যেই ঘরটিকে নির্মাণ করলাম, এমনকি যেই মাসগুলোকে হারাম মাস হিসাবে ঘোষণা দিলাম, ওই ঘরকে তোমরা সম্মান করো, ওই মাসগুলোকে তোমরা সম্মান করো। হাদি ওয়াল কলাইদ, কেউ মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের দুই জায়গায় বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে কাবা বলে সম্বোধন করলেন। আমরা সেই বিষয় শুনলাম। এছাড়াও কোরআনুল কারীমের ভেতরে এই আল্লাহর ঘরকে, বাইতুল্লাহকে, কাবাকে আল্লাহ পাক বিভিন্ন নামে ডেকেছেন, বিভিন্ন নাম বলেছেন। তার মধ্যে আরও একটি নাম হচ্ছে আল্লাহ পাক এই বাইতুল্লাহকে বাইত বলে সম্বোধন করেছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক বললেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ পাক বললেন, স্মরণ করো যখন আমি আল্লাহ পাক কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান হিসাবে বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার ঘর, আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকুকারী ও সিজদাকারীদের জন্য আমার ঘর কাবাকে, আমার ঘর বাইতুল্লাহকে, যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যিনি দায়িত্ব দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ পাক আদেশ দিলেন। এরপরে বন্ধু আমার, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ঘর কাবাকে বাইতুল্লাহ বলে সম্বোধন করলেন, বাইতুল আতিক বলে নামকরণ করলেন। এই ব্যাপারে জামিয়া তিরমিজির ভেতরে 3170 নম্বর হাদিসের মধ্যে সেই হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, বাইতুল্লাহকে বাইতুল আতিক এই জন্য করা হয়েছে যাতে করে দুনিয়ার মানুষ সাক্ষী রয়েছে কোন জালিম স্বৈর শাসক এই ঘরের কোনোদিন ক্ষতি করতে পারে না, এমনকি এই ঘরের জন্য আক্রমণ করতে এসে কোনো জালিম স্বৈর শাসক বিজয় অর্জন করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, সুম্মা লিয়াকুদু তাফশাহুম ওয়ালিয়ুফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে এই বাইতুল আতীক নামটা নামকরণ করে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আল্লাহর ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন 5ম নম্বরে আল বাইতুল হারাম বলে উল্লেখ করলেন, সম্বোধন করলেন। কোরআনুল কারীমের 5 নম্বরে সূরার 2 নম্বর আয়াতে কারীমের মধ্যে রব্বুল আলামিন বললেন, ইমানদার যারা তাদেরকে মুমিন বলে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল
ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا রব্বুল আলামিন ঈমানদার যারা তাদেরকে মুমিন বলে ডেকে বললেন যে হে মুমিনগণ তোমরা অসম্মান করো না আল্লাহর নিদর্শন সমূহের এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসগুলোকে হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিদর্শন দিয়েছেন কাবাকে এটাকে অসম্মান করতে যিনি নিষেধ করেছেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে আল্লাহর ঘর বাইতুল্লাহকে অসম্মান করতে নিষেধ করেছেন এমনকি যেই মাসগুলোকে আল্লাহ পাক হারাম বলে ঘোষণা দিয়েছেন পবিত্র মাস হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক বলছেন খবরদার পৃথিবীর মানুষ সেই মাসগুলোকে তোমরা অসম্মান করো না সুবহানাল্লাহ 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ঘরকে বাইতুল্লাহকে বাইতুল মুহাররম বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন এবং কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করলেন আমরা জানি আমাদের মুসলিম মিল্লাতের পিতা আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে বলেন ঠিক কি না আমাদের মুসলিম জাতির পিতা আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সন্দেহ আছে তাহলে সবাই বলেন তো আমাদের জাতির পিতার নাম কি মুসলিম মিল্লাতের পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমরা তো পিছনে জাতির পিতার নাম কত হাবিজাবি শুনছি কি শুনি নাই লক্ষ্য করুন আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী ও সন্তান হাজেরা ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা নগরীতে রেখে যাওয়ার সময় আল্লাহর কাছে আমাদের মুসলিম জাতির মিল্লাতের পিতা ফরিয়াদ করেছিলেন তখন তিনি এই ঘরকে বাইতুল মুহাররম বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুহাররম বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা এই বাণীটা এত পছন্দ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোড করে রেখে দিলেন সুবহানাল্লাহ 14 নম্বর সূরা 37 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون رب العالمين বলেন বান্দারা লক্ষ্য করো মুসলিম মিল্লাতের পিতা আমি আল্লাহ পাককে লক্ষ্য করে বললেন হে আমাদের রব নিশ্চয় আমি আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করলাম আর সেখানেই রেখে গেলাম হে আমাদের রব যাতে করে তারা সালাত কায়েম করেন সুতরাং তাদের হৃদয়ে সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদির মাধ্যমে সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন সেখানে তিনি বাইতুল্লাহকে আল্লাহর ঘরকে মুহাররম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনুল কারীমের ভেতরে কোড করে রেখে দিলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ শুধুমাত্র তাই নয় 7 নম্বরে রব্বুল আলামিন বাইতুল্লাহকে কিবলা বলে সম্বোধন করলেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 144 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা
এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বললেন, ও নবী, নামাজে দাঁড়িয়ে বারবার আপনি আকাশের পানে তাকাচ্ছেন, মুখ ফিরানো আমি আল্লাহ পাক লক্ষ্য করেছি। অতএবার দেরি করবেন না, আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাবো যা তুমি পছন্দ করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা জানি আমাদের প্রথম কিবলা কোনটা ছিল? বাইতুল মাকদিস ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় বারবার আকাশের পানে তাকাচ্ছেন, মনে মনে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ পাক যদি বাইতুল মাকদিসকে পরিবর্তন করে, যদি বাইতুল্লাহকে মসজিদে হারামকে যদি কিবলা নির্ধারণ করে দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে কিবলা পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বর হচ্ছে কাবা ঘরের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই কাবা ঘরের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরটি দুনিয়ার কোনো সাধারণ ঘর নয়, সেই ঘরটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। সেই ঘরটির নাম কি? বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর, আল্লাহর ঘর। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বললেন, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মানুষের জন্য ইবাদতের নিমিত্তে সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে সেই ঘরটি পবিত্র নগরী মক্কাতুল মুকাররমার জমিনে অবস্থিত। এরপরে রব্বুল আলামিন বললেন, ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন, ওই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্র হিসাবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এমন ঘর আমাদের কিবলা, এমন ঘর সম্পর্কে আমরা কথা শুনছি যেই ঘরের এত ফজিলত, এত মর্যাদা। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, এই ঘরের এত মর্যাদা, বিশ্ব মুসলমানের হজের সম্মেলনের কেন্দ্র। আমার বন্ধুগণ, প্রত্যেক বছর পৃথিবীর দিক দিগন্ত থেকে লক্ষ লক্ষ হাজী সাহেব এই কাবার পানে ছুটে আসেন, সমবেত হন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে কারিমের ভেতরে আল্লাহ পাক বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্য থেকে সেখানে পৌঁছানোর যারা সামর্থ্য রাখে তারা যেন এই ঘর, তারা যেন এই পবিত্র করে হজ সম্পন্ন করে নেয়। এটি হচ্ছে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক। সুবহানাল্লাহ। তাহলে যাদের সামর্থ্য আছে সেখানে পৌঁছানোর, তার মানে কাবায় আল্লাহ পাক বলছেন তারা যেন হজ সম্পন্ন করে নেয়। আজকে আমরা লক্ষ্য করলে দেখি হাজার হাজার কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি হয়েছে, অট্টালিকা তৈরি করেছে, কিন্তু হজ ফরজ হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের ওই গোলাম আল্লাহ পাকের ডাকে সাড়া দেয় না। এরা যে আল্লাহ পাকের এই আয়াতগুলোকে যদি মানত তাহলে তারা কি কুফরি করতে পারতো? তারা কি অস্বীকার করতে পারতো? আর যেই ব্যক্তির উপরে হজ ফরজ হলো কিন্তু হজ করলো না, ওই ব্যক্তি কি মুসলমান হিসেবে মরতে পারবে? পারবে না। এই জন্য রব্বুল আলামিন বললেন, যাদের সামর্থ্য আছে সেই জায়গায় পৌঁছানোর তারা যেন হজ সম্পন্ন করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে এই ঘোষণা দিয়ে দিলেন। এরপরে আমরা যদি লক্ষ্য করি এই বাইতুল্লাহ কেন এত সম্মানিত, এই বাইতুল্লাহর দিকে মুখ করে আমরা 5 ওয়াক্ত সালাতে দাঁড়াই। আমার বন্ধুগণ, বাইতুল্লাহ কিবলা নির্ধারণ হওয়ার আগে আমাদের কিবলা ছিল বাইতুল মাকদিস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরেও নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করতেন। কিন্তু আল্লাহর নবী মনটা চায় যদি কাবার দিকে তাকিয়ে মুখ করে যদি সালাত আদায় করতে পারতাম তাহলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জোহরের 4 রাকাত সালাতে দাঁড়িয়ে গেলেন। বারবার তিনি আকাশের পানে তাকান আর তিনি মনে মনে বলেন, আহারে কিবলাটা যদি কাবা হতো তাহলে মনটার মধ্যে বড় প্রশান্তি পেতাম, নামাজ আদায় করে বড় তৃপ্তি অনুভব করতাম। আমার বন্ধুগণ এই ইচ্ছা মনে মনে পোষণ করেছেন আর বারবার আকাশের পানে তাকান। আল্লাহ পাক এই অবস্থা লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল নামাজের ভিতরে ওহী নিয়ে আসলেন। কিবলা পরিবর্তনের ঘটনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। কিবলা পরিবর্তন হয়ে গেল। আল্লাহর ফেরেশতা জিবরাইল জানাইয়া দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 144 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। رب العالمين বললেন, ওগো নবী আপনি নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার কাবার পানে তাকাচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মনের ইরাদা আমি আল্লাহ পাক বুঝতে পেরেছি, আমি আল্লাহ পাক আপনার মনের ইচ্ছাটাকে পরিপূর্ণ করতে চাই। সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। আল্লাহ পাক বললেন, ওগো নবী আর দেরি করতে হবে না। যোহরের 2 রাকাত নামাজ আদায় করেছিলেন আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, ওহী নাজিল হয়ে গেল। বাকি 2 রাকাত নামাজ বাইতুল মাকদিসের দিকে আপনাকে আদায় করতে হবে না। আপনি বাইতুল্লাহর দিকে ফিরে বাকি 2 রাকাত সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই বাইতুল্লাহর মর্যাদা, এই বাইতুল্লাহর ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার বৈশিষ্ট্য ফজিলত বর্ণনা করতে গিয়ে বুখারী এবং মুসলিমের ভেতরে এসেছে আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি একদিন আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘরটি নির্মাণ করা হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ওগো আমার সাহাবী আবু যর, এই পৃথিবীর জমিনের ভেতরে সর্বপ্রথম যেই ঘর আল্লাহ পাক নির্মাণ করলেন সেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহর পরে আল্লাহ পাক কোন ঘরটিকে নির্মাণ করলেন? এই পৃথিবীর জমিনের মধ্যে দ্বিতীয় ঘর কোনটি? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল্লাহর পরে যেই ঘরটি দুনিয়ার জমিনের মধ্যে তৈরি করা হলো ওই ঘরটির নাম হচ্ছে বাইতুল মাকদিস। সুবহানাল্লাহ। ওই ঘরটির নাম কি? বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরে সাহাবী আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বাইতুল্লাহ এবং বাইতুল মাকদিস এর ভেতরে কত সময় ব্যবধান রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল্লাহ আল্লাহ পাক নির্মাণ করার পর এই যে বাইতুল মাকদিস নির্মাণ করা হলো এর ভেতরে ব্যবধান হলো মাত্র 40 বছর। সুবহানাল্লাহ। কত বছর?
মাত্র 40 বছর। আমার বন্ধুগণ, আমরা জানি এই পৃথিবীতে যুগে যুগে অনেক স্বৈর শাসক এসেছিলেন, তার ভেতরে আব্রাহাও ছিল একটা স্বৈর শাসক। আল্লাহর ঘর বাইতুল্লাহকে, কাবাকে আক্রমণ করার জন্য এসেছিল। আল্লাহর ঘর বাইতুল্লাহকে এই আব্রাহা কি ধ্বংস করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারেন নাই। কিয়ামত পর্যন্ত এইরকম যত স্বৈর শাসক আসবে, তারাও যদি চেষ্টা করে, তারাও সফল হতে পারবেন না। তার কারণ হচ্ছে আব্রাহা যখন বাইতুল্লাহকে আক্রমণ করলো, তখন বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে যিনি হিফাজত করলেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ পাক এখনো আছে না নাই? আসেনি? এই বিশ্বাস আছে। এটার নাম কি? ঈমান। আমার বন্ধুগণ, এই বাইতুল্লাহর বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, এই বাইতুল্লাহ, আল্লাহর ঘরটি এত সম্মানিত, এই ঘরের মর্যাদার কারণে, ফজিলতের কারণে গোটা বাইতুল্লাহর, গোটা মসজিদুল হারামের যে সম্মান বাড়িয়ে দিলেন, ইজ্জত বাড়িয়ে দিলেন, যার কারণে সেটাও হচ্ছে শুধুমাত্র বাইতুল্লাহ, সেটাও হচ্ছে শুধুমাত্র আল্লাহর ঘর। আল্লাহর ঘরের কারণে বাইতুল্লাহর মর্যাদা, পুরা নগরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর কারণে আল্লাহ পাক মক্কা নগরীকে আল্লাহ পাক নিরাপদ শহর হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত কারিমার মধ্যে বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বললেন, আর যেই ব্যক্তি এই নগরীতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মনে রেখে দিও রে, ওই ব্যক্তি নিরাপত্তার বেষ্টনীতে আল্লাহ রাব্বুল আলামিন তারে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও দেখেছি বাইতুল্লাহ যারাই প্রথম হজ করতে যায়, আমরা আমাদের সময়ও দেখেছি, আমরা যখন উমরায় গেছি, আমাদের সাথের ভাই নতুন মানুষ তো হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। আর আমরা যেহেতু নতুন, আমরা কোন জায়গায়, কোন চত্বরে গিয়ে আমাদের সেই হাজি ভাইকে আমরা খোঁজাখুঁজি করব। তখন আমাদের মোতাওয়াল্লি আমাদেরকে বলেছিল, হুজুর এই মক্কা তো সেই মক্কা, এই মক্কায় যদি কোনো ব্যক্তি হারিয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নাই, কারণ যদি হারিয়েও যায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিরাপত্তার বেষ্টনীতে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। সুবহানাল্লাহ। ঠিকই আমরা লক্ষ্য করে দেখলাম, কিছুক্ষণ পর আবার ওই ব্যক্তি জানে না আরবি, জানে না আরবিয়ান ভাষা, কিন্তু আবার ওই ব্যক্তি খুঁজে খুঁজে সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক সেই কথাই বললেন যে ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বললেন যে এই বাইতুল্লাহর কারণে এই মক্কা নগরীকে আমি আল্লাহ পাক নিরাপত্তার বেষ্টনী হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই হচ্ছে সেই বাইতুল্লাহ। আমার বন্ধুগণ, এই বাইতুল্লাহর অনেকগুলা ফজিলত রয়েছে, অনেকগুলো মর্যাদা রয়েছে। এই বিষয়গুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, দরকার হয়। শুধুমাত্র আমি সেটাই বলবো না, আর একটি ফজিলত নিয়ে কথা বলছি। এই ঘরটি হচ্ছে এমন একটি ঘর, দুনিয়ার জমিনের মধ্যে কত বিশাল বড় অট্টালিকা রয়েছে, বাড়ি রয়েছে, বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে। যত ঘর দুনিয়ার মানুষ তৈরি করলো, নির্মাণ করলেন, এমন কোনো ঘরের মালিক স্থায়ী হোক কিংবা অস্থায়ী হোক, কেউ বলতে পারেন নাই তোমরা যদি এই ঘরটিকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করো, দায়িত্ব পালন করো, তাহলে তোমরা যদি বিপদে পড়ো, তোমরা যদি মুসিবতে পড়ো, তোমাদের যদি ক্ষুধার দরকার হয়, তোমরা যদি ক্ষুধার যন্ত্রণার মধ্যে যদি পড়ে যাও, তাহলে তুমি যে এই বিশাল বড় বিল্ডিংটাকে রক্ষণাবেক্ষণ করো, এই জন্য আমি এই বিল্ডিংয়ের মালিক হওয়ার পর তোমার ক্ষুধার সময় খেতে দিব আর বিপদের সময় নিরাপত্তা দিব। দুনিয়ার কোনো মানুষ বলতে পারেন নাই
কিন্তু এই বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি এই কাবার মালিকের যদি ইবাদত করো, এই কাবার মালিক তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণায় যখন তুমি ছটফট করবে, কেউ তোমাকে যদি খেতে নাও দেয়, যিনি কি পেট পুরে খেতে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কুরাইশের ভিতরে বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রব্বুল আলামিন বললেন, তোমরা যদি এই কাবার মালিকের ইবাদত করো, তাহলে বিপদের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তা দান করব, আর ক্ষুধার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পেট পরিপূর্ণ করে আমি আল্লাহ পাক তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সর্বশেষ আমরা যেহেতু সময় কম, কথা বলার সুযোগ হবে না, 4 নম্বরে আমরা কাবার মর্যাদা এবং ফজিলত সম্পর্কে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। এই ঘরটি এতটা মর্যাদা সম্পন্ন, যারা এই ঘর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়ে যায়, যারা এই ঘর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ পাক তাদেরকে নিষ্পাপ মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করেন? নিষ্পাপ মাসুম হিসাবে ওই সমস্ত ব্যক্তিদেরকে কবুল করেন, মাফ করে দেন। বুখারী এবং মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যেই ব্যক্তি, যেই জাতি এই কাবাঘর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়ে আসে, আল্লাহ পাক তার গুনাহগুলোকে এমনভাবে মুছে দেয়, এমনভাবে আল্লাহ পাক তার নিষ্পাপ মাসুম বানাইয়া দেয়, যেমনি করে মায়ের গর্ভ থেকে শৈশবে মায়ের গর্ভ থেকে নবজাতক শিশু সন্তান যেমন গুনাহ ছাড়া ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসে, যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যায়, হজ এবং উমরা পালনের জন্য যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক এমন মাসুম করে তার জীবনের সমস্ত গুনাহগুলো মোচন করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী শরীয়তে 3টি মসজিদ সফর করা, জিয়ারত করা জায়েজ আছে। কয়টি মসজিদ? 3টি মসজিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, 1 নম্বর হচ্ছে মসজিদে হারাম, 2 নম্বর হচ্ছে মসজিদে নববী, আর 3য় নম্বর হচ্ছে মসজিদে আকসা, বাইতুল মাকদিস। কিন্তু আজকে আমরা যদি সমাজের মধ্যে লক্ষ্য করি, খেয়াল করি, আমরা দেখি মুসলমানদের মধ্যে নামদারি কিছু মুসলমান রয়েছে যারা ইবাদতের নিয়তে বাড়ি থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়। এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু ইসলাম কি এটা সমর্থন করে? জোরে বলেন ইসলাম এটা সমর্থন করে? ইসলাম এটাকে সমর্থন করে না। আমার তো বিশ্বাস হয় ওই মাজারগুলোর ভেতরে যেই সমস্ত মানুষগুলা মৃত্যুবরণ করার পর যাদেরকে দাফন করা হয়েছে, আল্লাহ পাক যদি এমন কোনো শক্তি দিতেন, তারা যদি জীবিত হতে পারত, যারা এই মাজারে ইবাদতের উদ্দেশ্যে জিয়ারত করে, এরপরে ওরস করে, ন্যাংটা হয়ে নাচানাচি করে, বাড়াবাড়ি করে, নারী পুরুষ একত্রিত হয়ে, আমার মনে হয় তারা যদি জীবিত হতে পারত, আল্লাহ পাক যদি তাদেরকে সেই ক্ষমতা দিতেন জীবিত হওয়ার, এরা জীবিত হওয়ার পর ওই সমস্ত কুলাঙ্গারদেরকে জারু পেটা করে লাগতেইতে লাগতেইতে এরপরে সেখান থেকে বের করতেন। জোরে বলেন ঠিক কি না? এই জন্য মাজারকে জিয়ারত করার উদ্দেশ্যে ইসলাম এটা সাপোর্ট করে না। ইবাদতের উদ্দেশ্যে জিয়ারত করা যাবে না। হ্যাঁ, আপনি কোথাও গেছেন, ঘুরতে গেলেন, সেখানে কবর আছে, আপনি সেখানে জিয়ারত করেন, কোনো সমস্যা নাই। কারণ আপনি যদি কবর জিয়ারত করেন, তাহলে মৃত্যুর কথা স্মরণ হয় কি হয় না? জোরে বলেন স্মরণ হয় কি হয় না? আপনাকে তো এই জিয়ারত করতে নিষেধ করা হয় না। আপনি ইবাদতের উদ্দেশ্যে সিলেট যাবেন, খানজাহান আলী রাহমাহুল্লাহ এদের মাজারে যাবেন। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, অন্তর থেকে মহাব্বত করি। কেন করি? এই জন্য করি, তারাই ইসলাম প্রচার করেছেন আমাদের এই জমিনে। জোরে বলেন ঠিক কি না?
এই জন্য তারা এসেছেন ইসলাম প্রচার করার জন্য। তারা তো শিরক করেন নাই, তারা তো শিরক করতে বলেন নাই, বলছেন? জোরে বলেন, তারা কি শিরক করেছেন? তারা নিজেরা শিরক করেন নাই, তারা শিরক করার জন্য বলেন নাই। তারা মৃত্যুটাকে এমন কোনো কথা বলে যান নাই যে আমি যদি মৃত্যুবরণ করি আমার কবরের উপরে তোমরা লাল শালু দিও, এরপরে নারী পুরুষ একত্রিত হয়ে মিলামিশা করে নাচানাচি করো ন্যাংটা হয়ে। এটা কি তারা বলে গেছেন? তারা বলেন নাই। কিন্তু বর্তমানে নামধারী কিছু মুসলমানের সন্তান, কিছু কুলাঙ্গার বিভিন্ন রকমের ক্ষমতার অপব্যবহার করে তারা একটা ব্যবসা শুরু করছে সেখানে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের দোষ আছে। আমরা যে পুত পবিত্র বিষয়টা এইরকম নয়। কেন নয়? এই জন্য আমরা জানি লাল কাপড় তখনই টানানো হয়, মানে ওই কাপড়কে কেন্দ্র করে বোঝানো হয় যে এটা কিন্তু বিপদের সংকেত। কি বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে যখন দেখবেন গাড়িগুলো চলাচল করে, তখন যদি কোথাও কোনো রাস্তা ক্ষতি হয়ে থাকে, গর্ত হয়ে থাকে, তখন সেখানে একটা কাপড় টানিয়ে দেওয়া হয়, লাল কাপড়। কেন দেয়? গাড়িওয়ালা যেন বুঝতে পারে এটা বিপদ সংকেত। কি বলেন ঠিক কিনা? তাহলে মাজারে, অধিকাংশ মাজারে দেখবেন এই লাল কাপড় টানানো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে সেখানে তারা কিন্তু ঠিকই বুঝাইছে এটা কিন্তু বিপদ সংকেত। এখানে এসে সেজদা দেওয়া যাবে না, শিরক করা যাবে না, গরু ছাগল নিয়ে আসা যাবে না। অতএব আমরা কি করি? বিপদ সংকেত দেখার পরেও আমরা সেখানে যাই শিরক করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মাজারে কি কোনো কিছু দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? এই যে মাজারে নিজের বাপ্পার খোঁজখবর নেয় না, নিজের বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, চিকিৎসা করায় না, মা অসুস্থ, মাকে খেতে দেয় না, কি করে? বড় বড় ছাগল, খাসি, গরু ইত্যাদি এগুলো নিয়ে মাজারে গিয়ে দিয়ে আসে। এবং মুসলমানের সন্তান আছে না নাই? আচ্ছা বলেন তো, এই যে বিশাল বড় গরু, ছাগল, মহিষ ইত্যাদি টাকা পয়সা আপনি বাবা মাকে না খাইয়ে এরপরে মাজারে গিয়ে দিয়ে আসলেন, এগুলার এক পয়সার কোনো মূল্য আল্লাহ পাকের কাছে আছে? বরঞ্চ আপনি যে পিতামাতার সাথে নাফরমানি করলেন, পিতামাতারে না খাইয়ে আপনি মাজারে দিয়ে আসলেন, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। এই জন্য বলবো ভাই, মাজার, আপনি কোথাও কোনো কাজে গেলেন, সিলেট গেলেন, খানজাহানি, বাগেরহাট গেলেন, আপনি সেখানে গেছেন, জিয়ারত করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইবাদতের উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে মাজার জিয়ারত করার জন্য পারমিশন ইসলাম দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র তিনটাই জায়গা আপনাকে জিয়ারত করার পারমিশন দিয়েছেন। এক নাম্বার কি? বাইতুল্লাহ। জোরে বলেন, এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে বাইতুল্লাহ, দ্বিতীয় নাম্বার মসজিদে নববী, আর তৃতীয় নাম্বার হচ্ছে বাইতুল মুকাদ্দিস, বাইতুল আকসা। আমার বন্ধুগণ, একটা ফজিলত, কোনো ব্যক্তি যদি এই বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করে, মানে ঘরের ফজিলত কেমন দেখেন, এই মসজিদুল হারামে যদি কোনো ব্যক্তি মাত্র 1 রাকাত সালাত আদায় করে, অন্য মসজিদে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের চাইতেও বেশি সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করে, অন্য মসজিদে যদি 1000 রাকাত নামাজ আদায় করে, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আমাদের যে প্রথম যে কিবলা বাইতুল মাকদিস, কোনো ব্যক্তি যদি এই যে বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মাকদিসে মাত্র 1 রাকাত সালাত আদায় করে, অন্য মসজিদে 500 রাকাত সালাত আদায় করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা টাকা পয়সা খরচ করে উমরা করতে যাই না, বাইতুল মুকাদ্দাসে যাই না, মসজিদে নববীতে যাই না, মসজিদে হারামে যাই না, যেগুলোর এত ফজিলত গুরুত্ব, আমরা যাই কোথায়? যেখানে নিষেধ করেছেন যে এটা বেদাত, যে এটা শিরকের আড্ডাখানা, আমরা যাই ইবাদতের উদ্দেশ্যে সেই মাজারে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি মাজারমুখী হব না মসজিদমুখী হব? জোরে বলেন, আমরা কি মসজিদমুখী হব না মাজারমুখী হব? আল্লাহ পাক আমাদেরকে মাজারমুখী থেকে বাদ দিয়ে শিরকের আড্ডা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে মসজিদমুখী হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে করে দিন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।